হ্যালো বন্ধুরা, একটা জন ডিয়ারে পিঠে অয়েল সিল সুন্দরভাবে এবার গ্রিস দিয়ে চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এবার অয়েল সিলটাকে ফিট করতে হবে। এবার হাউসিংয়ের এখানে অয়েল সিলটা পরে নিয়ে যোগান দিয়ে ভালো করে ঠুকে দিতে হবে যাতে সমানভাবে চারিদিকে লেগে থাকে। সমানভাবে চারিদিকে ঠুকতে হবে একটা পাতি দিয়ে, সুন্দরভাবে একটা যোগান দিয়ে। এরপর গ্রিস দিয়ে অয়েল সিলের উপরের লিপটাতে লাগাতে হবে। লাগানোর পর বিয়ারিংটা ঠুকে নেব। বিয়ারিংটা ঠুকে নেওয়ার পর ছোটোর যে স্যাপটা আছে সেটা পরিয়ে নেব। আলতোভাবে প্রথমে ঢুকিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে এটাকে লাগাতে হবে যাতে কোনো দিকে টাল না থাকে। এই অবস্থায় লাগানোর পর কোনো কাঁচা পাতি দিয়ে স্যাপটার মাথায় মেরে স্যাপটাকে ভালো করে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর এটা বড় পিটিও স্যাপটার সঙ্গে যে গিয়ারটা আছে ওটা লাগাবো, সুন্দরভাবে লাগাবো। এইবার ঘুরছে কিনা ঠিকঠাক করে ভালো করে দেখে নেব যাতে কোনো দিক টাল না থাকে। লাগিয়ে দেওয়ার পর এর মাথায় কাঁচা পাতি দিয়ে সুন্দর করে ঠুকে নেব যাতে অয়েল সিলের সঙ্গে সমানভাবে সরলভাবে লেগে যায়। একটু টাল বেটাল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভালো করে ঠুকে নেওয়ার পর এটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর ঘুরছে কিনা ভালো করে একটু চেক করে দেখিয়ে নেব। হ্যাঁ, ঠিকভাবে ঘুরছে। এবার চেঞ্জারটাকে লাগিয়ে নেব। যে চেঞ্জারটা হাইলো যে চেঞ্জারটা আছে পিটিও স্যাপটার, এটা ঢুকিয়ে নেওয়ার পর এই বড় গিয়ারটাকে পরিয়ে নেব। এখানে যে দিকটা কাটা আছে সেটা উপরের দিকে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কাটা দিকটা কোনোভাবে উল্টে না যায়। এরপর যে গিয়ারের যে স্টিল সকেটটা আছে সেটা পরিয়ে নেব। উল্টো আর সমানভাবে ভালো করে দেখে নিতে হবে কোনটা কোন দিকে থাকবে। এবার একটু মুছে নিয়ে কাপড় দিয়ে তারপর ছোটো স্যাপটার মাথায় বিয়ারিংটা লাগিয়ে নেব। বিয়ারিংটা প্রথমে ভালো করে লাগাতে হবে যাতে কোনো দিকে টাল না থাকে। খুব স্ট্যান্ডার্ড সাইজ থাকে। এবার একটা ব্যানা দিয়ে কিংবা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে বিয়ারিংটা ভালো করে ঠুকে নেব যাতে কোনো রকম সমস্যা না হয়। ঠুকে নেওয়া হয়ে গেল। এবার ঘুরিয়ে ভালো করে দেখে নেব যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আশা করা যায় নাই। এ পর্যন্ত আমাদের পিটিও স্যাপ রেডি হয়ে গিয়েছে।